বড়জোড়া গ্রামে বাবা ভুবনেশ্বরের মন্দিরটি ১৯ শতকে তৈরি। ওড়িশা শৈলীর রেখে দেউল মন্দির। এই মন্দিরে চৈত্র মাসের সংক্রান্তিতে গাজন হয় এবং তা প্রায় ২৫০ বছরের প্রাচীন, এমনটাই ধারণা স্থানীয় বাসিন্দাদের। এখানে গাজন ২ দিন, দিন গাজন এবং রাত গাজন। গাজন শুরুর আগে চলে আসে অসংখ্য ঢাকি, প্রায় ১৫০'র বেশি ঢাকির সমাগম ঘটে। আর এই ঢাকের শব্দ দিয়েই গাজন শুরু বাবা ভুবনেশ্বরের মন্দিরে। গাজন প্রক্রিয়া শুরু হয় গাজনের ২ দিন আগে থেকেই। এই ২ দিন মন্দির থেকে বিকালে পাট বের হয়। প্রথম দিন নিয়ে যাওয়া হয় মণ্ডল পুকুরে, সেখানে স্নান করিয়ে মন্দিরে সন্ধ্যায় ফেরত আসে। তারপর দিন নিয়ে যাওয়া হয় ১০-এর বাদ পুকুরে। এই ২ দিনের মধ্যে ভক্তরা বার কামান সেরে নেয়, অর্থাৎ নখ, চুল, দাড়ি কেটে নেয়। এখানে ভক্তাকে বলে ভক্তে। এখানে ভক্তের সংখ্যা হল প্রায় ১৮০ জনের মতো এবং প্রতি বছরই কিছু কিছু করে ভক্তের সংখ্যা বাড়তে থাকে। দিন গাজনের দিন মন্দির থেকে সকাল ১০টায় ভক্তেরা প্রায় ২ কিলোমিটার খালি পায়ে হেঁটে ভৈরব ঠাকুরকে আনতে যায়। ভৈরব থানটি বাঁকুড়া বড়জোড়া রোডের কাছে একটি তেঁতুল গাছের তলায়। এছাড়াও অন্যান্য ভৈরব থানেও পূজা করা হয় ওই দিন। সিঁদুরে বুড়ির থানে ভৈরব এনে পুজো করা হয়। এই কার্যক্রমে দুপুর গড়িয়ে বিকেল হয়। এমন সময় ভক্তেরা নাচতে নাচতে ভুবনেশ্বরের মন্দিরে ফেরে। এই শোভাযাত্রায় কেউ শিব সাজে, কেউ বা সাজে বাবা লোকনাথ। এছাড়া ছৌ নাচের দল থাকে। যখন মন্দিরে ভৈরব এসে পৌঁছায় তখন ধুনা পরানো হয়। যারা মানসিক করে তারাই ধুনা পোড়ায়। এই দিন সন্ধ্যাবেলাও পাট স্নান করানো হয়। এই দিন স্নান করানো হয় শিকল পুকুরে। রাত গাজন শুরু হয় পরদিন রাত ১০টা থেকে। এদিন চৈত্র সংক্রান্ত। এদিন পাট কাঁধে নিয়ে ভক্তেরা ২ কিলোমিটার দূরে মণ্ডল পুকুরে নিয়ে যায়। সেখানে ভক্তেরা স্নান করে শুদ্ধ হয়ে পাটের পুজো করে। এরপর কিছু ভক্তে দণ্ডি কেটে মন্দিরে আসে। কিছু ভক্তে অগ্নিবাণ নিয়ে আসে। অগ্নিবাণ হল পিঠে বাণ ফুরে, অর্থাৎ সরু লোহার দণ্ড ফুরে। সেই লোহার দণ্ডের দুপ্রান্তে তেলে ভেজানো কাপড় জড়ানো থাকে, তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই শোভাযাত্রায় থাকে গাড়িবাণ, অর্থাৎ ২টি গরুর গাড়ির মাঝে বাঁশ বেঁধে এক ভক্তকে উল্টো ঝোলানো হয়। তাতে পা বাঁধা থাকে গাড়ির মাঝের বাঁশে, আর মাথা থাকে আগুনের ওপর। আর পাশে থাকা ২ ভক্তে উল্টো ঝোলানো ভক্তকে দোলাতে থাকে। উল্টো ঝোলা অবস্থায় ভক্তে মাথার সামনে থাকা আগুনে ফুল দিয়ে পুজো করে। তবে সবচেয়ে আকর্ষণীয় ধামাত কন্যা। এটি সবার শেষে আসে। পাটের ওপর একজন ভক্তে শুয়ে থাকে। তার উপর একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে থাকে। তারপর পাটটিকে বাঁশে বেঁধে কাঁধে করে নিয়ে আসে। পাটের ওপর শুয়ে আসে প্রধান ভক্তা। এখানে প্রধান ভক্তাকে দিয়াসী বলে। ধামাতকন্যা যে ব্রাহ্মণ হন তারা বংশ পরম্পরায় হয়ে আসছেন। ধামাতকন্যা মন্দিরে ফিরলে তারপর দিয়াসী শ্মশানে যায়। সেখান থেকে এক টুকরো হাড় সংগ্রহ করে আনে। মন্দিরে এসে কিছু কাঠে আগুন দেওয়া হয়। হাড়টিকে সেই আগুনে পোড়ানো হয়। তারপর সেই দগ্ধ হাড়টিকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে রাখা হয়। তারপর মন্দিরের দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। কেবলমাত্র ভেতরে একজন পুরোহিত থাকেন। বলা হয় পুরোহিত ভূত জাগাচ্ছেন। এই ভূত সারা বছর মন্দিরের থাকবে এবং গোটা বছর মন্দির তথা গ্রামকে রক্ষা করবে। এছাড়াও চলে মন্দিরের নিকটবর্তী মাঠে মেলা, ৫ দিন যাবৎ অনুষ্ঠান ও যাত্রাপালা। এইভাবেই পালিত হয়ে আসছে বাবা ভুবনেশ্বরের মন্দিরে ঐতিহ্যবাহী গাজন উৎসব।